আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি থানা রওনা দিছি, যাক আপনার করে পাওয়া গেছে স্যার। আমার মহা বিপদ স্যার, আমার বাঁচান। কি বিপদ? স্যার আজকে সারাদিন আমি পাবলিসিটি করছি, বউ মেলা বউ মেলা, আপনারা মনে হয় শুনছেন স্যার। হ্যাঁ শুনেছি, তার সমস্যা কোথায়? একটা লোকে আমার এর দায়িত্ব দিছে পাবলিসিটি করার, বউ মেলা বউ মেলা। ওইখানে হঠাৎ করে যাই দেখি স্যার আমার বউ ওইখানে ঘুমটাতে বসে আছে। তারপর ওইখানে এক মুরব্বী ঢুকছে, তার পোলারা নাকি আমেরিকা থাকে, পয়সা এলা। সে 10 লাখ টাকা দিয়া 5 লাখ টাকা দেন মোহরানা দিয়ে আমার বউরে বিয়ে করে পালাইছে। কি বলেন, আপনার বউকে বিয়ে করেছে? বিয়ে করে নিয়ে আইসে এখন নাকি বাসর করবে। আমি বহুত চেষ্টা করছি, আমার বউরে আনতে পারতেছি না স্যার। এটা তো অন্যায়, এটা মারাত্মক অন্যায়। তার সে লোকের বাড়ি কোথায়? এই যে কাছে, এর নাম আলমগীর স্যার। আমার বউ আমি এখনো তালাকও দিই নাই, সে আমার বললোকে বাসর করবে, একটু পরে খাট ভাঙিয়ে ফেলাবে বলে। আপনি যদি তালাক না দিয়ে থাকেন তাহলে আপনার বউর সাথে কিভাবে সে বাসর করে? এটা তো অন্যায় তো মেনে নেওয়া যায় না। চলুন আপনার কোন বাড়ি একটু দেখেন। এই যে এইদিকে তাড়াতাড়ি চলুন স্যার, এতক্ষণ না বুড়িয়া খাট ভাঙিয়ে লাইতে আছে। চলেন চলেন, আসেন স্যার আসেন। এই যে গড়টা স্যার, এই বুড়া হালার ফালা শক্তির বটিকে খাই আইছে, এতক্ষণ হয়তো খাট টাট ভাঙিয়ে লাইতেছে, আমার বটার বাসান। হ্যাঁ আপনি অস্থির হন না, আপনারা যখন এসেছি তখন বিষয়টা আমরা দেখছি। এই ফাহিম, যাও তো টোকা দিয়ে এই লোকটাকে বের করো, যাও। নাম কি স্যার? আরে ওনার নাম হচ্ছে আলমগীর। আলমগীর আলমগীর সাহেবকে বের করো। আপনি টেনশন করেন না, আমরা যখন এসেছি বিষয়টা দেখবো। টেনশন স্যার আসে। আলমগীর সাহেব, এ দত্ততে বাড়ি দেন বাড়ি দেন। এই কে 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 এত রাতে? এদিকে আসেন। ওই শাস্ত্রটা এখনো যায় নাই। এই শাস্ত্রের বাস্তে শাস্ত্র। এই দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুরব্বি, এই মুরব্বি, এই বেরান। আপনি নাকি তার বউ নিয়ে এসে বিয়ে করে নিয়ে এসেছেন? না, তার বউ ঠিক না। আমি বউ মেলায় গিয়া এই 10 লক্ষ টাকা দেনমোহরে 5 লক্ষ টাকা উসল করে আমি তাকে নিয়ে আসছি। তার বউ কই? তার বউ কই? বুড়া মিশা কথা কয়। হ্যাঁ আমার বউ লই আইছে জোর করে, আবার কি রুসুল মুসুল। ওনার বউ তো উনি তালাক দেয় নাই, তাহলে আপনি কিভাবে বিয়ে করলেন? হ্যাঁ কেমন করে? আমি তো বউ মেলায় গিয়ে একে বিয়ে করছি। কে তালাক দিল কে তালাক দিল সেটা তো আমার ব্যাপার না। এটা কেমন কথা? এটা কেমন কথা হারুন ভাই? এগুলো কি বলছে? এ ভাই আমি তালাক দিই নাই, এই লোকের টাকার অঙ্ক দেখাই আমার বড় লই আইছে, টাকার বড়াই করে খালি। এই মহিলা, আপনার স্বামী থাকতে কিভাবে আপনি আরেকজনের সাথে বিয়ে বসলেন? ও তো স্বামী না, তাহলে কি? ওইটা আসামি। ওইসে তো বাদাইমা। একটা বাদাইমার লাগে সংসার করার থেকে না করা অনেক ভালো স্যার। কেন আমি কি করছি? কি করছ আবার প্রশ্ন করতেছ না? লজ্জা করে না স্যার? এই বেডাই কোনো কাম কাজ করে না, বুঝছেন? বাদাইমার মতন টই 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 করে ঘুরিয়ে বেড়ায়। এই বিয়ের পর থেকে মোরে না একটা ভালো কাপড় দিছে, না ভালো মন্দ খাওন দিছে। হ্যাঁ মুই মাইনে নিছি, কিন্তু মোরে দিয়ে কিস্তির টাকা উড়াইছে। যখন কিস্তি ম্যাডামে টাহার লিগে আহে, হ্যাঁ বাড়িতে পলায়। ওই কিস্তি ম্যাডামে বাড়ির উপরে আইয়া মোরে যাতা কথা কয় স্যার। এর লাগে মই মানুষের দ্বারে কথা শুনতে শুনতে মোর জীবনটা শেষ করে হেলাইছি। এর লাগে হ্যাঁ যখন আজকে মাইকিং করছে বউ মেলা তখন বউ মেলায় অংশগ্রহণ করছি আর আরে বিয়ে হচ্ছে। হারুন সাহেব, আপনার স্ত্রী এসব কি বলছে? না এগুলো ঠিকই বলছে। আসলে আমি কাজ করি না, বাদামের মতো টোটো করি, কিন্তু এখন কথা দিলাম, এই কানে হাত দিলাম আপনার সামনে, এখন থেকে আমি ইট ভাঙা রিক্সা ঠেলা যত কাজ আছে কঠিন কাজ আমি করব। আমার বোর আমি সুখ দেখতে চাই, আপনি আমার ভোটারে দিয়ে দেন স্যার। আপনার স্বামী কি বলেছে শুনেছেন? আপনি কি এখন তার সাথে যাবেন? স্যার হ্যাঁ যদি কাম কাজ করে তাহলে তো আর মোর সমস্যা নাই। মোর কথা হইল মোরে ঠিক মতন চালাইতে পারলেই হইবে, আর কিস্তির টাকা শোধ দিলেই হইবে। দিমু দিমু দিমু, আমি কাজ করে দিমু, কঠিন কঠিন কাজ করব তোমার জন্য। তা তুমি এই বুড়ার ঘরে থাকো না, চলে আসো। এবার তো সমাধান হলো। হারুন সাহেব, আপনার স্ত্রীকে নিয়ে আপনি এখন বাড়িতে যান, আর এখন থেকে কাজকর্ম করবেন ঠিক মতো, ঠিক আছে? জি যান, বাড়িতে নিয়ে যান। পুলিশের দ্বারা কিন্তু কথা দিছো তুমি কাম কাজ করবা। এখন যদি কোনো জায়গায় নাইট ডিউটি পাই সেখানে হইলেও কাজ করুম। আসো আসো। আর মুরব্বী, এখন থেকে সাবধান হয়ে যান, ঠিক আছে? এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করেন। অন্য একজনের বউকে নিয়ে ঘরে বিয়ে করে নিয়ে এসেছেন, এটা কেমন কথা? ভালো হওয়ার চেষ্টা করেন। ফাইন, চলো। এখন কি হবে বাবা? বাবু লেগাইয়া 5 লক্ষ টাকা নগদ দিয়ে দিলাম, আবার এদিকে 2টা শক্তি বটিকে খাইয়া শরীরের মধ্যে আগুন জ্বলতে আগুন আগুন। এখন আমি কি করি? ঠিক আছে, ওই ঠান্ডা পুকুরে যাইয়া নাক জাগাইয়া বসে থাকি।